এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসেন গো নবী যখন আসেন গো মা আমিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া আমিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া বারে বারে চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা সাহাবীরা তাকিয়ে তাকিয়ে দেখতেন যে বিশ্বের নবীর সাহাবীরা মদিনার লোকেরা নবীকে যদি দেখতেন তো একদিন নয় দুই দিন নয় 3 দিন ধরে নবীর কাছে বসে থাকতেন তারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিতেন তাহলে আজকে আমরা এই জায়গায় বসে আছি যতক্ষণ ধরে বসে থাকবো ততক্ষণ ধরে আল্লাহর রহমত আপনাদের প্রতি নাজিল হতেই থাকবে তাহলে এই সব কথাগুলো আমরা শোনার পর তাহলে আমাদের কর্তব্য কি একটু সুবহানাল্লাহ পড়া তাই কি না কি আমরা ভাগ্যবান যারা এখনো প্যান্ডেলে বসেনি তারা এখনো ভাগ্যবানই হয়নি ওরা দূরে দূরে আছে যেমন আমার যুবক ভাইরা কিছু কিছু দাঁড়িয়ে আছে ভাই এদিকে দাঁড়িয়ে থাকা বেয়াদবি বসে পড়ুন আপনাদের জন্য সুন্দর করে জায়গা করেছে যদি জায়গাতে গান বাজনার হতো বুঝলেন তো দেখতেন ওই লোকগুলো দাঁড়িয়ে থাকতো আগে এসে দাঁড়িয়ে যেত কি আজ এখানে হাদিস ও কোরআনে আলোচনা যে জায়গায় হয় যে জায়গায় 40 জন ব্যক্তি হাজির থাকে সেই জায়গাতে একজন আল্লাহওয়ালাও থাকে জোরে বলো আর ওই আল্লাহওয়ালার কারণে আল্লাহ যদি তার দোয়া কবুল করে দেয় সকলের দোয়া কবুল হয়ে গেল যে বিশ্বের নবী আদর্শ বানাজাক আমরা শুনতে শুনতে আমাদের চলে আসছি যতদিন ধরে আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন ধরে আমরা এইভাবেই তাদের নবীর কাহিনী জীবনে আমরা শুনতে শুনতে আসব কিন্তু ভাই আমরা পরিবর্তন হব না আর পরিবর্তন হবে না আজ বলুন যতটি লোক আছে এর মধ্যে কয়টা লোক নামাজি আছে 6-7টা লোক এতদিন থেকে আমরা জালসা মেলা শুনে কি পরিবর্তন হলো বলুন মা বোনদেরকেও বলবো পরিবর্তন হলো যে নবী বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী প্রেমে খাদিজা বসে বসে কাঁদতেন জোরে বলুন সুবহানাল্লাহ যে সাহাবীরা নবীর প্রেমে মহব্বতে সাহাবীরা নবীর জন্য অঝরণে কান্না করতেন যিনি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর বিবি তিনি বাড়িতে বসে বসে কান্না করছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় এমন সময়তে খাদিজা চট করে ঘর থেকে বেরিয়ে দরজা খুলে তিনার বেটি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন ফাতেমা দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে হাজির হলেন খাদিজা মুখের দিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে তাকিয়ে দেখছেন তো মায়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় ওই সমাদে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার আম্মা জান তুমি আমার গর্ভধারিণী মা তবে তুমি আমার ডাক দিয়ে কেন এভাবে কান্না করো তোমার দুই চোখ দিয়ে পানি কেন ঝরঝর করে ঝরে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে লাগিয়ে নিলেন খাদিজা কেঁদে 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 কেঁদে
কেঁদে বললেন, ও ফাতেমা, আমি একটি কথা আমি তোমার বলবো। বলে, মা গো, এমন কি কথা বলবে বলো না কেন, তবে একটু চোখের পানি বন্ধ করো মা, আমি তোমার চোখের পানি দেখে আর সহ্য করতে পারে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গো আম্মা জান, একবার আপনি বলুন না কেন, কি এমন কথা বলবেন বলুন না কেন। খাদিজা বললেন, বেটি গো, আমি এই জন্যই কান্না করি গো, তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখনো পর্যন্ত বাড়িতে আসছেন না। তবে বেটি ফাতেমা, একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বা কত দূরে আসছে, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না কেন। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি স্বামী বিলাসের মধ্যে থাকে, ওই সমাজে স্বামী আব্বা ফোন করে দিল, বলে, বিবি রে, আমি অমুক দিনে বাড়িতে চলে আসছি, সময় মতো তার বিবি বাড়িতে ইন্তজার করতে 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 সময় একটু বেরিয়ে গেল। ওই সমাজে বাচ্চাকে বলে, বেটা রে, একটু বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বা যে খবর দিয়েছিল অমুক টাইমে অমুক সমাজে বাড়িতে আসবো, তবে এখনো পর্যন্ত কেন এলো না। ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাবে, তার মনে একটা খুশি আনন্দিত নিবে, কি আমার আব্বা বিদেশ থেকে আসছে, আমাদের জন্য বহুত কিছু নিয়ে আসবে, বড় আশা করে বাচ্চারা ছুটে 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 যায়। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, তবে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না কেন, তোমার আব্বা কোথায় গেছে, কোথাও দূরে আছে, এটা একটু খবর নাও। ফাতেমার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে গেল। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে গেলেন। ফাতেমা একটু দূরে যাওয়ার পরে দেখতে পেলেন একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছিল। ওই লোকটাকে দেখে পাগলের মতো লাগলো, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে, শরীরের জামাটা রক্ত লাল হয়ে আছে, আর কখনো জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠে টুক 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 করে হাঁটতে থাকে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পরে তিনি চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা জোহরা আগে দিকে আর বাড়েন নয়, ফাতেমার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা আগে দিকে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, ফাতেমা 2 চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমার কান্নার আওয়াজটা মা খাদিজার কানে যেমনি চলে গেল, খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। দেখছেন তো ফাতেমা জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। খাদিজা বললেন, বেটি ফাতেমা, কেন তুমি দরজাতে কান্না করো? তোমার আব্বার খবরটা নেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম, তবে ঠিক ব্যাপার কি খবর বলো না কেন? ফাতেমা চুপ করে আছে, ফাতেমার মুখ দিয়ে কথা বের হয় না। ফাতেমা বছর নয়নে কান্না করে। ও আমার ভাইরা, বাপজিরা আমার, দেখবেন কোন বাচ্চা পেটের দায়ে বহুত দূর দূর চলে যায়, তারা আপন বাবা টাকা রোজগার ইনকাম করার জন্য ছেলে যখন বাইরে চলে যায়, এমনকি 1 বছর 2 বছর কেটে গেল, বাচ্চা আপন বাড়ি আসছে না, মা বড় চিন্তায় চিন্তিত হয়ে আছে, বেটাই আমার 2 বছর ধরে বাড়ি আসে না, আমার মনটা ছটফট করে যায়, আমার বেটাকে আমি দেখব, কবে আমার নিকটে বেটা আমার সঙ্গে খাবার খাবে। এই বড় আশা নিয়ে মা, গর্ভধারিণী মা
বড় চিন্তায় চিন্তিত হয়ে থাকে। হঠাৎ করে একদিন বাচ্চা ফোন করে দিল, বলে মা গো আমি পরশুদিন বেলা 10টার সময়তে বাড়ি চলে আসব। মার মনটা বড় খুশি হয়ে গেল, মা বড় আনন্দিত হয়ে গেল। 2 বছর পরে আমার বেটা কলেজার টুকরো বাড়ি আসতেছে। আমার বেটার চেহারাটাই আমি দেখব। আমার বেটাকে সামনে সঙ্গে করে নিয়ে আমি খাদ্য খাবো রে। এমনি করে মা জননী বড় খুশি আনন্দিত হয়ে 3 দিন যখন হয়ে গেল, ঘড়ির দিকে দেখতে আরম্ভ করে দিল। 10টার সময়তে বাড়ি আসবে। 10টা পার হয়ে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল গো। তবু বেটা বাড়িতে যখনই এলো না, এদিকে তার স্বামীকে বলে স্বামী গো, ও গো আমার মাথার মনি নদের তারা, আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল 10টায়, তবে এখন 12টা বেজে গেল। তবে একটু রাস্তা চেয়ে দেখো না কেন, আমার কলেজার টুকরো আসছে কত দূরে। স্বামী আপন টুকটুক করে চলতে আরম্ভ করে দিল। এমন সময়তে ওই মোবাইল থেকে ফোন, তার আব্বার মোবাইলে ফোন চলে এলো। বাচ্চার ওই বাপ যখন ফোনটা তুললো, ওই লোকটা বলছে কে তুমি বলো, বলে যার মোবাইল তার আমি আব্বা বলতেছি। লোকটা বলল শুনো গো, তোমার বাচ্চা পৃথিবীর দুনিয়াতে আর বেঁচে নাই, একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চা মারা গেল। জোরে বলেন, এত কাঞ্চুস মনে হচ্ছে টাকা লাগছে না। টাকা কি চেয়েছি? কথা বুঝে একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন। কেন বলতে লজ্জা লাগছে? আল্লাহর নাম নিতে আমাদের এত গাফিলিত কেন? পরিবর্তন কখন হবে? মরার পর। আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, পরিবর্তন হন। আমি ভাই যেখানে জালসায় যাই, মানুষকে শিক্ষাটা আগে দিই, এ ভুল পথে না থেকে আমার বাবনদেরকে বলবো পরিবর্তন হন। হাদিস, কোরআন, জীবনী কাহিনী শোনার পর যদি পরিবর্তন হতে পারে, তবে ইহকাল পরকালেও হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে বলে দিতে হয় কি সুবহানাল্লাহ বলো। আমরা তো ওই জন্য বলি কি কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন সময়তে সুবহানাল্লাহ পড়তে হয়, এটাই তো আমরা ঠিকভাবে জানি না। আবার ফতোয়া জারি খুব সকালবেলায় করবে কি? দোকানে চাই, দোকানে দোকানে ফতোয়া। এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে না থেকে কিন্তু বসে পড়ো, একটু বসে পড়ো। ওই তালবির মিলাকে, তবে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও ভাই। তো পরিবর্তনটা হবে কবে আমরা বলুন? মৃত্যুর কেউ খবর বলতে পারবে ভাই? কত বড় আশা করলো মা কি আমার বেটা আসছে, আমি দেখবো, খাবো, সঙ্গে করে নিব। মা বড় আশা করে থাকলো। এদিকে খবর যখন হয়ে গেল, তার আব্বা টুকটুক টুকটুক টুক করে বাড়িতে আসার পর বসে গেল। ওই সমাদে তার বিবি তার স্বামীকে বলল, স্বামী গো, গো আমার মাথার মনি নয়নের তারা, আপনি চুপ করে কেন বসে গেলেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? একবার বলো না কেন? তার স্বামী বলল, বিবি রে, যার আশায় আকাঙ্ক্ষিত হয়ে 3 দিন থেকে খুশি করতেছিলেন বিবি, ওই বেটাই আমার দুনিয়াতে আর নাই, সে তো একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বড় আশা থেকে গেল। তবে ভাইরা আমার, মায়েরা, আমি জোরহাত করে যাই, আশা এই জায়গা থেকে জালসা শোনার পর আমরা বাড়িতে পৌঁছতে পারবো এটা কোনো ভরসা নাই। আছে কি বলুন? কেউ নাই ভরসা। রাস্তা নিয়ে আপনার বাইক নিয়ে আপনার ছেলে চলে গেল, আর ঘুরে আসবে কিনা বলতে পারা যায় না। ওই মায়ের আশা বড় আশা থেকে গেল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, বেটি ফাতেমা একবার তুমি বলো না কেন, তোমার চোখের পানিটা একটু বন্ধ করো না কেন। ও গো বেটি ফাতেমা গো, কেন তুমি কান্না করো দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে? একবার বলো না, তোমার আব্বার খবরটা বলো না। ফাতেমা বললেন, ও গো মা জননী, আমি রাস্তা ধরে যখন চলতেছি গো মা, এমন একটা পাগল লোক দেখেছি মা, ওই লোকটাকে দেখে ভয় পেয়ে আমি চলে এসেছি। আমি আগে দিকে আরো যাইনি। খাদিজা আরো জোর কাঁদতে লাগলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা বললেন, বেটি গো, তবে দ্বিতীয়বারে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। দ্বিতীয়বারে গিয়ে ফাতেমা দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্ত লাল হয়ে আছে। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন, লোকটাকে বারবার চেয়ে চেয়ে দেখতে আছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে দিকে যান না। ফাতেমাতুজ জোহরা বাবা দ্বিতীয়বারে মুখটা ফিরে নিয়ে পালাবার জন্য যখন মুখটা ফিরিয়ে নিল, ওই সামাতে আওয়াজ দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি ভয় পাবে না, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। বলছে, বেটি আমি তোমার আব্বা, আমি কোনো পাগল নই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে গিয়ে হাজির হলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর শরীরে জামাটা রক্তে লাল, মাথার চুলগুলা এলোমেলো। নবী কখনো পড়ে যাচ্ছেন, কখনো উঠছেন। যেমন কি দেখবেন আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা যারা খুব একটা হাঁটতে পারে না, ধুপ করে পড়ে যায়, উঠে যায় না, আবার হাঁটতে পারে। নবী কখনো পড়ছেন, কখনো উঠছেন। ওই সময়তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, তবে আপনার এই অবস্থাটা কেন, আপনি বলুন না কেন। বিশ্বের নবী আমার বললেন, ও আমার কলেজার টুকরো মা ফাতেমা, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো গো মা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো, তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। ফাতেমা একবার কান্নাটা বন্ধ করো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে কখনো কখনো আব্বা বলে ডাকতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে, বিশ্বের নবীর বেটি ফাতেমা সুদ্দা বলতেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা কখনো কখনো বলতেন। আর আজকালকার আমাদের দেশের মানুষরা যে নবী সাহেব কইয়া ছিল, নবীকে সাহেব বলা যায়, সবকে সাহেব বলা যায়, কিন্তু নবী মুস্তাফাকে সাহেব বলা যায় না। আজকে আমরা সেই আদব গিলাই তো জানি। ফের কিছু কিছু নবী কইয়া ছিল যে বলে না, এরকম কথাবার্তা বলে। ভাই কিছু আদব কায়দা শিক্ষা অর্জন করতে গেলে পরে ভালো লোকেদের কাছে বসতে হবে। কি যেমন একটা কথা মনে পড়ে গেল, এই কথা হয়তো বলেছেন কি কে জানো, এক মাতাল মদ খেয়ে রাস্তা দিয়ে আসছে, আর ওদিক থেকে মৌলভী সাহেব বুঝলেন হেঁটে হেঁটে চলে আসছে। তো মাতাল মৌলভী সাহেবকে দেখে দেখা মাত্র ও মনে মনে চিন্তা করছে কি মৌলভীকে আমি একটা প্রশ্ন করব। তো আজকালকার কিছু কিছু পাবলিক দেখবেন বাংলা কিতাব কিংবা মোবাইল দেখে এরা মৌলভীর কাছে গিয়ে প্রশ্ন করে, করে না করে না বহুত আছে। তো এই মাতাল মনে মনে চিন্তা করলো কি মৌলভী সাহেব যেমনি আসবে তার হাতটাকে ধরে নিয়ে আমি ওকে প্রশ্নটা করব। তো মৌলভী সাহেব যেমনি চলে এসেছে বুঝলেন, তো মাতাল হাতটাকে ধরে, এই মৌলভী সাহেব দাঁড়ান। তো কেন ভাই? বলে আমি একটা প্রশ্ন করব। মনে হচ্ছে মৌলভীর ওস্তাদ চলিয়ে এলেন, বিশাল ব্যাপার।
তো মাতাল বলতেছে যে মৌলভী সাহেব আপনাকে আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তো মৌলভী সাহেব বলছে ভাই তুই যা প্রশ্নটা যাই করবি তো কাল করিস, তাই আমাকে ছেড়ে দে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি তাড়াতাড়ি যাব। তো মাতাল ও হবে না, মাতালদের একটা জিদ হয় না, আর ওই সময় 5 মিনিট 2 বাড়ি যদি দেওয়া হয় কোন দিকার মাতালি বন্ধ হয়ে যাবে, আর মাতালি করবে না, বুঝেছেন? তো মাতালদেরকে কেউ মারতেও যায় না। ই মাতাল জিদ ধরে নিল কি প্রশ্ন করব, উত্তর দিতে হবে, তবে আমি যেতে দিব। তো মৌলভী সাহেব রাইকে বলছে এই তোমার প্রশ্নটা কি আছে একবার বলো তো দেখি। তো মাতাল বলছে মৌলভী সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যায় কতি? মৌলভী চুপ, কি উত্তর দিবা কে? মৌলভী সাহেব বলছে ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব, তুই আমাকে ছেড়ে দে। তো যে ও হবে না, আজকে প্রশ্ন করেছে আজই তোমার উত্তর নিব। বলছে ভাই তোরে আমি কাল প্রশ্নের উত্তর দিব, তাই আজকে আমাকে ছেড়ে দেই, আমি একটু কাজ আছে তাড়াতাড়ি চলে যাব। বলছে ও হবে না, মৌলভী একদিকে টানে মাতাল একদিকে টানে, এই করতে করতে বিশাল লোক ভিড়ভাট্টা জমে গেল বুঝলেন। আর ওদিক থেকে আর একটা মাতাল বুঝলেন ও মাথ খাই টলতে টলতে চলে আসছে। ই মাতাল ভিড়ভাট্টা দেখার পরে দেখছে বীজখানে কি মৌলভী সাহেবকে খুব টানাটানি করছে। এই মাতাল ই বীজখানে মদ খায় মৌলভী সাহেবকে লোকের সামনে অপমান অপদস্থ করছি, তোকে লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খাই আছে উঠর বলে না, উজি এক মাতাল উড়ার বলছে না। তার ই মাতাল বলছে আমি প্রশ্ন করেছি, উত্তর না দিলে ফের মৌলভীকে যেতেই দিব না। বলছে এক কাজ কর, মৌলভী সাহেবকে ছাড়, তুই আমাকে প্রশ্নটা কর। যে দিবি উত্তর? যে হ্যাঁ দিব। বলছে আল্লাহ প্রত্যেক মাসে নতুন নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যাই কোঠে? তাহলে ই মাতাল বলছে হায় রে এইটা তো মানে কহাছি আল্লাহ এত বড় একটা হাতুড়া লিয়ে দেয়, আর পুরাতন চাঁদটাকে ঠুকি 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 গিজি 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 করে আসমানের মধ্যে ছিটিয়ে দেয়, রাত্রে বেলায় খুব দেখি ঝিকঝিক করে জ্বলে। তখন ই মাতাল বলছে ঠিক বলেছি, মানে তারা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই মাতালের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন, গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন, তাসেরি আড্ডাতে যদি বসেন তাসেরি বুদ্ধি পাবেন, আর ভালো লোকেদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন। ভালো লোকেদের সোহবাতে বসে আর ভুল না করে। আরে যে যুবক যুবক দেখছেন মার 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 কি মারবার মানে ওই যে একটা কি খেলে উঠেছে ফিরি ভাইয়া না ফিরি ভাইয়া পাকজি না বাপজি বলে না, মার মার মার। এই মার মার শব্দকে তুমি ঘন্টার ঘন্টা কাটিয়ে দিতে পারো, তবে গ্রামের যোগ্য তো আলেম আছে, তার কাছে ঈশার পরে 10টা মিনিট সেই সময়টা শিক্ষার জন্য দিতে পারছে না। ভুলটা কাদের? ভুল হচ্ছে মা বাপের। মা বাবার প্রতি পরিবর্তন হয় না, তারা কি করে হবে? একবার ভক্তি ভরে জোরে সদর পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনা, এ ভালো লাগে না, দেখিব আমি মদিনার গলি, চুম্বকিয়ে রোজার জালি মিটাব, মিটাব মনের বাসনা, আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে, আমায় নিয়ে চলো মদিনায়, থাকি তো যদি 2টি ডানা, উড়ে গিয়ে করিতাম দেখা, আমি
মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় জিনার সানে রোজি বিহানে চন্দ্র সূর্য ওই গগনে পাঠাইলেন দরুদের নজরানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি গো তবে একটু চোখের পানিটা বন্ধ করো। আমি তোমার আব্বা নবী মুস্তাফা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই অবস্থাটা কেন, একবার বলুন না কেন। বিশ্বের নবীজি বললেন, বেটি ফাতেমা, ওই ইহুদি নাসারারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ও ফাতেমা, তারা আমাকে না চিনতে পারার কারণে রে তারা আমার প্রতি অত্যাচার করেছে। তবে ফাতেমা একটা কথা শুনে নাও, এমন একটি জামানায় আসবে, এমন একটি সময় আসবে, ওই সমাজে গাছপালা তরলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে একবার জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে 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 খাদিজা আওয়াজের নয়নে কান্না করে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে এসে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবীজি, নবী মুস্তাফা আমার খাদিজা দরজাতে একটি আওয়াজ দিলেন, আর যেমনি একটি আওয়াজ দেওয়া সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিলে। জোরে বলো, জোরে বলো। বিশ্বের নবীজি একটা আওয়াজ দেওয়াতে খাদিজার সঙ্গে সঙ্গে দরজা খুললেন। নবী বলছেন, খাদিজা তোমার দরজাতে আমি এসে একটার পরে আমাকে যে দ্বিতীয় আওয়াজ দিতে হবে, এই আওয়াজটা আমি কোনোদিন তোমার দরজাতে দেইনি। এক আওয়াজে তুমি দরজা খুলে দিয়েছো, তবে তুমি কি এই দরজাতে 24 ঘন্টায় কি দাঁড়িয়ে থাকো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি 24 ঘন্টার দরজাতে দাঁড়িয়ে থাকি। কোন মুহূর্তে কোন সময়তে আপনি আমার দরজাতে আসে হাঁক দিবেন, যদি একটার পরে দ্বিতীয় আওয়াজটা দেন, ওই দ্বিতীয় আওয়াজটা আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব, তার জন্য আমি 24 ঘন্টাই দাঁড়িয়ে থাকি। আর আজকালকার মেয়ে ছেলেরা
রাতে যদি একটু স্বামী চলে গেল বাজার, রাত 10টা বাজলো, নিজের পেটটা শান্তি করে একবারে নাককে ডাকে ঘর ঘর করে খুব ঘুম আছে, খুব ভুরুম ভুরুম করে ঘুম খুব আছে, বুঝলেন? এসে যদি বলে রহিমের মা উঠ, এ রহিমের মা উঠ, খুব চাচিয়ে চাচিয়াকে তুললো, চাচিয়ে চাচিয়াকে তুললো, তোলার পর বলছে রহিমের মা দুটো ভাত গুলা দিস, তুমি খুলি খাও গা। কি ভাই বলে না, বলে না? এরা বলবে কাল বলে কি মরবে, কার ডাকিস না কোনোদিন, এগুলো বাস্তবতা কথা ভাই। জান্নাত পাওয়া সহজ নয়, জান্নাত জান্নাতে আমরা করি, জান্নাত এমনি পেয়ে যাব? ওই জন্য বলে নারীদের জান্নাত হচ্ছে স্বামীর পদতলে। জোরে বলো, স্বামীর পদতলে নারী জান্নাত। তোমার স্বামী লালা হোক, কালা হোক, কাংড়া হোক, কানা হোক, কুচা হোক, টাক হোক, যাই হোক, তবু তোমার স্বামী, আর ওই স্বামীর যদি তুমি সেবা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে জুটিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার কিছু কিছু রূপ সুন্দরী মেয়ের চেহারা গুলা দেখবেন, বাপরে রূপের গরম, ও রূপ থাকবে না। যদি স্বামী একটু যদি ময়লা হয় তার থেকে, তো বিয়ের বাড়ি যদি যায় তো লোককে চিনহাই দিবে না কি এটা আমার স্বামী। কেন বলেন তো? ময়লা বলে এহানত করে, করে না করে না? এই অহংকারী মেয়েরা বহুত আছে। তোমার রূপ সেদিন থাকবে না, তোমার একদিন রূপ তোমার ঝরে যাবে। ভেবে দেখো, চিন্তা করো। আজ আমি রূপের গরম দেখাচ্ছি রাস্তাঘাটে, খুব খুব দিমাগ দেখিয়ে দেখে চলাচ্ছি। খোদার কসম করে বলবো, আজ মাটির উপরে যে জোরে জোরে হাঁটছো, মাটি পর্যন্ত কাঁদছে। জোরে বলো সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত কাঁদছে, ও মাটিকে তুমি ধমকে দিও না যে মাটিতে তোমাকেই আসতে হবে। হবে না? হবে না? তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন, আপনি বলো না কেন? খাদিজার মুখের দিকে নবী আমার তাকিয়ে তাকিয়ে বললেন, ও খাদিজা, একবার তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা একটু বন্ধ করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, ওগো আমার মাথার মণি, নয়নের তারা, আপনার এই অবস্থাটা কে করলো বলো না কেন? নবী মুস্তাফা বললেন, খাদিজা, তবে তুমি একটু ভিতরে চলো, ভিতরে চলো। খাদিজাকে বললেন, খাদিজা, তুমি যে আমার জন্য 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো, তবে তোমার শরীরে কি বেদনা হয় না? তোমার শরীরে কি কষ্টটা হয় না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করি, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বেদনা কষ্টটা হয় যখন আপনি আমার দরজাতে এসে হাঁক দেন, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই, আর আপনার পবিত্র চেহারার দিকে যখন আমার নজরটা পড়ে যায়, তখনই আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমার সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাহলে নবী ছিলেন কি? এই নবীর উম্মত তো আমরা ভাই। কি কি উম্মত না উম্মত নয়? আমরা নবীর কি আদর্শবান আমরা মেনে চলি? বলো, আরে কিঞ্চিত পরিমাণ মেনে চলো। নবী আপনাদের আমাদের জন্য পৃথিবী জগতে আসার সময়তেও কাঁদলেন, যাওয়ার সময়তেও কাঁদলেন, আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদেন। উম্মতের জন্য এত চিন্তা করতে আছেন, তবে আমরা উম্মত হে নবীর জন্য আমরা কখনো চোখের পানি ফেলি? নবীর ও মহাব্বতটুকু আমাদের ভেতরে নেই ভাই। বাস্তবত নবীদের জীবনী কাহিনী বলতে গেলে আমাদের অন্তর পর্যন্ত ফেটে যায়। তবে আমাদের তো সে শোনার পরে সেগুলোকে আমাদেরকে মানতে হবে। নবী পৃথিবীতে আসার পরে কত কি কষ্ট করেছে। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বের নবীর বিবি, যিনি আরেকজন যার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত ছিলেন। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি একদিন ঘরের মধ্যে বসে আছেন। এমন সময়তে মদিনার একটি মেয়ে, বৃদ্ধ বয়স্ক মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। আয়েশাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, আমি তোমার নিকটে এসেছি, আমি একটি কথা তোমাকে আমি বলবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন কি কথা বলবে তুমি বলো। বলে আয়েশা সিদ্দিকা, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার নিকটে এসেছি একটাই কারণে। আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন একটি ঘটনা তুমি আমাকে শোনাও। যদি নবী মুস্তাফার যেই ঘটনাটা শোনাবে, আমি ওই ঘটনা শুনে আমি যদি খুশি হয়ে যাই, আমি তোমার নিকট থেকে রওনা হয়ে যাব। যে বুড়ি মদিনাতে বসবাস করেন আর নবীর আদর্শ, নবীর কোন মজেজা ঘটনা শোনার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ির কথা শুনে কাঁদতে লাগলেন। আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বুড়ি বলতে লাগলো, ওগো আয়েশা, আমি এমন কথা তোমাকে আমি বলি নাই, তবে আমি বিশ্বের নবীর কোন একটি ঘটনা শোনার জন্য তোমাকে বলেছি। তবে তুমি কেন এইভাবে কান্না করো? বুড়ি বলতেছে, আয়েশা গো, তোমার চোখের পানি দেখে আমিও থামতে পারি না। আয়েশা, একটু তুমি চোখের পানি বন্ধ করো, আমার নবীর কোন একটি ঘটনা বলো, যাতে শুনে আমার মনটা বড় খুশি হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বুড়ি মা, নবী মুস্তাফার যেই ঘটনাটাই বলবো, সেই ঘটনাটাই হলো আজীব আজীব ঘটনা। বলছে, আমি কোনটা বলবো? যে ঘটনা বলবো সেটাই আজীব আজীব ঘটনা। তবে দেখেন ভাই, যে এই জালসার যে এখন বর্তমান মালিক সার্জেন, তাই কিনা? আচ্ছা বলুন, যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, তখন তার পুত্র সন্তানকে বলেছিলেন কে আমার সুটকেসে টাকা রাখা আছে, ওই টাকাটা তুমি আমার মরার পরে যেটা তোমার মনসে ভয় সেটা তুমি করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটাই উদ্দেশ্য, একটাই তার ছিল কি সারা বছর যা টাকা পয়সা ইনকাম করতেন, আর ইনকাম করার পর যে লাভ হতো টাকাটা, ওই লাভের টাকাটাকে দুই হিস্সা করতেন। এক হিস্সা গরিব মিসকিনকে বিটে দিতেন, আর এক হিস্সা নবী মুস্তাফার শানে মিলাদ মাহফিল করতেন। জোরে হবে না? আমরা করতে পারবো? কিন্তু আমি এখানে আসার পর ভাই, কত বছর তো জানি না, আজকে এই বছর জানলাম। তো সার্জিবজি ভাই আমার বাস্তব এ সারা বছর ইনকাম করে প্রত্যেক বছরে একবার মিলাদ মাহফিল কি, তাই না? তারও দিলে একটা রহম, তার একটা হাদিস ও কোরআন ভিতরে তার দিয়েছে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার পর তার পুত্র সন্তান ওই টাকাটা নিয়ে তিনটা জায়গাতে গেছিলেন, তিন আলিমের কাছে। এক নাম্বার, একটা আলিমকে বললেন কি আমার আব্বা এই টাকাটা রেখে গেছে, কি করব, কি করলে বেশি ভালো হয়? বলছে, আল্লাহর ঘর মসজিদে তুমি দান করে দাও। এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে তোমার বাপ নেকি পেতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এর দ্বিতীয় এক আলেমের কাছে গেলেন, ওকে বলছে আমার আব্বা এই টাকাটা রেখে গেছে, কি করলে ভালো হয়? বলে, কোন তিন মাথাতে গিয়ে একটা কুয়া তৈরি করে দাও, পিপাসা যাদেরকে লাগবে তারা পানি পান করার জন্য এই কুয়ার নিকটে আসবে, আর পানি যারা পান করবে সেই নেকিটা তোমার আব্বা পেতেই থাকবে। তিন নাম্বার বলেছিলেন যাও, বলে এমন কি
কোনো তিন মাথার জায়গাতে একটা গাছ লাগিয়ে দাও, ওই গাছটা বড় হওয়ার পর মানুষ যখন ধূপে রোদে কষ্ট পাবে, ধামা করে গাছের তলায় ছায়া নেওয়ার জন্য, সাহারা নেওয়ার জন্য আসবে, যখন তারা গাছের ছায়া পাবে তখন তোমার আব্বা নেকি পেতেই থাকবে। আজ আমরা দান করতে আমরা খুব কণ্ঠিত করি, তাই না বলো? আজকে এই যে এতটি লোক বসে আছেন, আমি বলবো চাওয়ার জন্য বলছি না, আজকে মহব্বতে, তবে তা আজকে যদি আমরা আল্লাহ রাসূলের মা বাপ মরে আছে, আত্মীয় স্বজন মরেছে, তাদের দিকে সাদকায়ে জারিয়া স্বরূপ 10-20 যদি আমরা দিই, তাহলে ওই টাকাটাই আখিরাত পর্যন্ত আপনার পুঁজি হয়েই থাকবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, হযরতে জিবরিল আমিন আসলেন। ওই সময়তে জিবরিল আমিন ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোথায়? এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমানে যাওয়ার পর প্রথমত দেখছেন যেমন নারীরা বসে আছে, তার মধ্যে একটা মেয়ে উঁচু জায়গাতে বসে আছে। জিজ্ঞাসা করছে এই মেয়েটি কে, আর যারা নিচে বসে আছে তারা কে? বললেন জিবরিল আমিন বলছেন ওই মেয়েটি হচ্ছে বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত নারীদের সর্দার হচ্ছেন ফাতেমা। আরেক জায়গায় গেলেন, 5 জন ব্যক্তি দেখতে পেলেন, একটা চেয়ারে সবথেকে উঁচু চেয়ারে বসে আছেন, 4 জন চারদিকে বসে আছে। বলে এরা কে? বলে 4 জন যে নিচে আছে আর একজন উপরে, উনি হচ্ছেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উঁচু চেয়ারে আছেন 4 সাহাবী, তারা আপন নিচে বসে আছে। বিশ্বের নবী ও জিবরিল আমিন আপন সেই ব্যক্তিকে নিয়ে গেলেন নাহারের কিনারায় কিনারায়। তার আব্বা ঘুরে বেড়াচ্ছে, তার আব্বাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আব্বা আপনি নাহারের কিনারায় কিনারায় ঘুরে বেড়ান, কারণটা কি, কি উদ্দেশ্যে এলেন? বলে বেটা আমি জীবিত থাকাকালীন বছরে আমি যা ইনকাম করতাম, আমার ওই টাকাটা যেটা লাভ হতো, লাভের টাকাতে অর্ধেকটা গরিব মিসকিনকে আমি দান করতাম, আর অর্ধেক টাকাটা নিয়ে আমার বিশ্বের নবীর নামে মিলাদ মাহফিল করতাম, তার কারণে আজকে আমি নাহারে ঘুরে বেড়াই। আজ আমরা সেরকম দান দিতে আমাদের খুব কণ্ঠিত ভাই, হয় না? মসজিদ মাদ্রাসা যখন আইসে দান নাই বসে, নাই ছাড়া বলবে না কাছে কি, ঠিক না বেঠিক বলো? নাই ছাড়া বলবে না কি আছে? ভাই নাই কখনো বলবেন না। খোদার কসম করি যদি আপনি মসজিদে একটা ইট দান করেন, ওই ইটটা আপনি যখনই যতদিন ধরে মসজিদটা আবাদ থাকবে আপনি নেকি তো পাবেন, আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজর নয়নে কান্না করতে লাগলেন। আয়েশা সিদ্দিকা 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। পুরি বলল আয়েশা গো এভাবে আর কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো, তবে নবী মুস্তাফার যে কোনো একটি আজীব ঘটনা বলো যাতে শুনে আমি বড় খুশি হয়ে যাই। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন ওগো বুড়ি মা, আমি একদিন হুজরাখানায় বসেছিলাম, আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী মুস্তাফা আমার হুজরাখানাতে এলেন, কিছুক্ষণ পরে বসে গেলেন, আর নবী মুস্তাফা বসে থাকতে থাকতে আমার জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কেমন মেল মহব্বত ছিল ও আমার ভাইরা। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী খাদ্য খাচ্ছেন, আয়েশা সিদ্দিকা বসে বসে নবীর মুখের দিকে তাকিয়ে আছেন। বিশ্বের নবীজি আমার একটি হাড়ির গোশগুলাকে চুচে কেটেছিলেন, আয়েশা সিদ্দিকা দেখতেছিলেন। বিশ্বের নবীজি
হাড্ডির সমস্ত গোশগুলাকে নুচে নুচে খেয়ে নিলেন আর হাড্ডিটা যেমনি নবী আমার ফেলে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ওই হাড্ডিটা নিয়ে মুখে ভরে নিলেন আর যেমনি মুখে ভরে নেওয়া বিশ্বের নবী বললেন ওগো আমার হুমায়রা ও আমার আয়েশা সিদ্দিকা তোমার যদি হাড্ডি খাওয়ার ইচ্ছাই ছিল তবে আগে তুমি আমাকে বলতে আমি হাড্ডির মধ্যে কিছুটা গোশত লাগিয়ে রাখতাম আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ তবে হাড্ডিতে গোশত না থাকলে আপনার মুখের লালিটা লেগেছিল ওটাই আমি চুষে খেয়ে নিলাম কেমন মহব্বত আর আজকালকার মেয়েদেরকে স্বামী যদি গ্লাসের জুটা ভাত কিংবা পানি দেয় তোর জুটা খাবো কুকুরে খা তাই না এমন এমন মেয়ে আছে বুঝলে এমন এমন মেয়ে আছে যে স্বামীদের জুটা খাবে না খাই আবার যদি মেয়েরা যদি স্বামীর জুটা খায় আর ওই স্ত্রী যদি স্বামীর গ্লাসে ওই পানি খেয়ে যদি তার স্বামীকে যদি ওই গ্লাসে পানি দেয় তো গ্লাসটা যে কুণ্ঠে পড়বে রে বাবা আল্লাহ মানে কি জানে পড়বে না কেন বলেন তো বলে তোর জুঠার গ্লাসে পানি খাবো ওটা নয় বাপজিরা ভাইরা আমার এক অপরের মহব্বত জমবে গোটায় স্ত্রী যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসের পানি তুমি যদি ওই জায়গাতে মুখ লাগিয়ে পান করো তোমার মহব্বতটা বেশি বাড়বে কিন্তু আমরা তো সেটা করি না আমরা উল্টা চাল চলি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো বুড়ি মা আমার বিশ্বের নবী যখন জাঙ্গে মাথা দিয়ে আরাম করতেছিলেন আমার মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিলেন আমিও নবী মুস্তাফার মুখের দিকে চেয়ে দেখতেছিলাম কিছুক্ষণ পরে নবীজি আবার দয়ার নবী আবার উঠে গেলেন একটু দূরে যাওয়ার পরে বিশ্বের নবী আমার সাজদায় পড়ে পড়ে অঝর নয়নে কান্না করতেছিলেন নবীর দুই চোখ দিয়ে পানি গড়তেছিল ওগো বুড়ি মা আমি আয়েশা সিদ্দিকা আমি আর সহ্য করতে পারলাম না আমি দূর থেকে দেখতে দেখতে আবার বিশ্বের নবীর বাম সাইডে দাঁড়িয়ে গেলাম আমি গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার হুমায়রা আমি আয়েশা সিদ্দিকা আপনার বাম সাইডে দাঁড়িয়ে আছে আপনি মস্তকটা তুলে নেন তবু নবী মস্তক তুললেন না দ্বিতীয় বলে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক আপনি মস্তকটা তুলে নিন তবু নবী আমার তুললেন না তৃতীয়বারে যখন বললেন বিশ্বের নবী আমার মস্তক তুলে নিলেন নবী আমার আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকিয়ে বললেন ওগো আমার হুমায়রা ও আমার আয়েশা সিদ্দিকা তুমি আমার নিকটে এসে কেন কান্না করো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নিকট থেকে উঠে এসে এই সাজদায় পড়ে 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 কান্না করতেছেন আমি সহ্য না করতে পেরে আপনার নিকটে এলাম নবী আমার বললেন আয়েশা আমার প্রতি একটি আয়াত নাজিল হয়েছে ওই আয়াতটি নাজিল হওয়ার কারণে আমি সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলাম যার জন্য সারা জিহানকে সৃষ্টি করা হয়েছে ও নবী যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাদের আমাদেরকে বহুত নিয়ামত দিয়েছে তবু তো একবার শুকরিয়া আদায় করি না কি কি ভাই তবে এখনো পরিবর্তন হন দেখেন এখানে চলছে আল্লাহর রাসূলের গুণগান আর ওখানে চলছে ঝগড়া এদের ভিতরে আছে ঈমান বলুন এরা যদি আজ জানতো বুঝলেন আদব আদব জায়গাতেই বসতেন বেয়াদবের মতো এই উঠবেন না বসেন যে যা করছে করতে দেন আমার দরুদ পড়ে আল্লাহুম্মা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এই আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এই আখেরি নবী এলো রে মরুভূমির আব্দুল্লাহ শরীফে সন্ন কুরে ঘরে বাইরে রবিউল সোমবারে ভোরে দয়ার নবী আসিল রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে গলা ফেটে যদি মরে যায় তবু বলবে না সুবহানাল্লাহ मुझे आराई जी कौन दिन देखिए हेबिसा चल्ला मालिक जाने ए भाई कोई सार्जन भाई उधर के लिए से तो चाटा गिला खाओ तो भाई तो आवाज़ जब खुले ताकि ना आवाज़ ना दिले तेरे मन भर बेना चाट ना दिले लिया शा करा चाकुरा से ना करे नहीं हाँ हाँ तो लिया शा खाओ ना तो आगे तार पर जाओ आई सारा रात अपना देख नहीं थकबे ना पला बेन हाँ कल रात जागबेन ना आज ही से আর একজন আছেন বিখ্যাত ওনার কাছ থেকে শুনবে তবে যাক ভাই আমার যাক আপনাদের মহব্বত আছে তবে এই চা বালারা একটু যে চা দিবা তাড়াতাড়ি দিয়ে দাও গজলটা পড়তে পড়তে যে তাদের চা খাওয়া হয় আর যদি খেতে খেতে ওয়াজ করি তাহলে আপনাদের মন এদিক ওদিক ছুটকে পড়বে তাই কি না বলেন খুব তাড়াতাড়ি খাইয়ে দেন কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে মরুভূমির আব্দুল্লাহ শরীফে সন্ন কুরে ঘরে রে বাইরে রবিউল সোমবারে ভোরে দয়ার নবী আসিল রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে জিবরাইল আমিনার ঘরে দারোয়ানি করে শিশু নবীকে দেউটে উম্মতি বলে রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে সারা আলামের রত্ন পেল জান্নাত রানী আমিনা জগৎ জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে তুমি দয়ার ভান্ডার নবী তুমি দয়া করে ইব্রাহিমকে নিও গো নবী তোমার পাক কদম তলে রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে আখেরি নবী এলো রে আল্লাহুম্মা
सल्लल्लाहु अलैहि हरदम जबान हरदम जबान से निकाला सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जीवनेर आमार भाईरा मा बोनेर आमार विश्वेर नबी कुल कायनातेर नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एकदिन मा खादिजार बाड़ीर दिके रवाना हलेन जोरे बोलुन भाई खूब ताड़ाताड़ी चागेला दिए दाओ तो खेয়ে লাই তার সাথে সাথে মা বোনদেরকে একটু একটু দিও ওদের যাতে গলাটা ভিজে বুঝছো হ্যাঁ তবে দেখুন খান মাশাআল্লাহ তবে আমার দিকে একটু ধ্যানটা দেন ঠিক আছে আর যদি আপনাদের ওই দিকে ধ্যানটা যান তো আমি কি বললাম সেটা আপনাদের জেনে ঢুকবে না ঢুকবে কি ঢুকবে না তবে দেখেন আজকে আমরা বহুত মানুষ অনেকে আমরা দূরে দূরে যাই একমাত্র দেখবেন পেটের দায়ে যায় না যায় আজ আপনাদের নিকটে আমি এসেছি কোথা থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আপনাদের নিকটে এসেছি একমাত্র পেটের দায়ে কি ঠিক না বেঠিক প্রত্যেকটা মানুষ আজ যেমন আমার মাইকম্যান ভাই আমার ওনার কোথায় বাড়ি গোবড়া মানে ওখানে গোবর বেশি থাকতো মনে হয় নাচে বেশি দেখি কি তাহলে তো যাই হোক তো ওই গোবড়া থেকে এসেছে কেন পেটের দায়ে যারা দেখবেন এমন কোন লোক বোম্বাই কিংবা দিল্লি যদি যায় তো ওই লোকটা যখন একাই বাড়ি থেকে বের হয় তো মনটা খুব খারাপ করে না কি একাই যাব আবার কিছু কিছু মুর্শিদাবাদের লোক আছে বুঝলেন বাস স্ট্যান্ডে চলে যাবে বিদেশ যাওয়ার জন্য একাই যাবে না বলে চুপচাপ বসতে গিয়ে ঠিক বেলা সন্ধ্যার দিকে টুকটুক করে বাড়ি কি হলো বাস পেয়নি বলে না কত লোক আছে ট্রেন ধরার লেগে আপনার চলে গেল ফের বৈকাল বেলায় বাড়ি কি ব্যাপার বলে ট্রেন ফেল আর ট্রেন আসে নাই মানে ও যাবে না বাহানা তো একাই যেতে যদি বোম্বাই যেতে খুব কণ্ঠিত হয় তাহলে একজন সঙ্গীত দরকার তাই কিনা তাহলে একটা লোক যদি থাকতো তাহলে দুজনাতে গল্পতে চলে যেত তাহলে সামান্য যদি পৃথিবী দুনিয়াতে এ বোম্বাই যাওয়ার জন্য যদি সঙ্গীত দরকার হয় তাহলে এই পৃথিবীর দুনিয়া থেকে যখন আমরা চলে যাব কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটি নফসকে মউতের সাথে চাকতে হবে তাহলে একাই যখন যাব দুনিয়া ছেড়ে তখন কি যেতে ভালো লাগবে একাই যেতে ভালো লাগবে না তাহলে সঙ্গীত দরকার তাহলে সঙ্গী কাকে নিতে হবে একমাত্র পৃথিবীতে যদি সঙ্গীত তৈরি করতে হয় তবে নামাজ পড়ো পৃথিবীতে যদি দুনিয়াতে যদি সঙ্গীত তৈরি করতে হয় তো দান খায়রাত করো পৃথিবীতে যদি সঙ্গীত তৈরি করতে হয় তবে মাহে রমজানের রোজা রাখো দান খায়রাত করো জিকির আজকার করো এরাই তোমার সঙ্গী সাথী হয়ে কবর ও হাসরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কথাগুলো বুঝতে পারছেন তো বুঝবেন আমি গোটা বাংলা দিয়ে ওয়াজ করে যাই আমার বাড়ি বীরভূম কিন্তু আপনাদের দেশে থেকে থেকে বুঝলেন আপনাদের ভাষাগুলো চলে আসে কিন্তু ভাই আমার বীরভূম ডিস্ট্রিক্টের লোক আমাকে কোনোদিন বলে না কি বীরভূমে লাগে মুর্শিদাবাদী লোক বলে বুঝেছেন তো যাই হোক আল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়েত করুন জোরে সকলে বলুন আমিন চিনার শক্তি করো চিনতে শিখুন যেমন একজন ব্যক্তি গরিবী মানুষ ও ভ্যান চালিয়ে তার সংসার চলে কি বলি আর ওই লোকটা বুঝলেন একদিন হঠাৎ করে একটা মড়ক কিনে নিয়ে বাড়ি চলে এলো এই আমাদেরকে ধ্যান দেন চা খাওয়ালো ধ্যান দেন কিন্তু আমি ভাই যদি ওইরকম করেন আমি ছেড়ে দিই কেন কি আপনারা ওইরকম পুজো করবেন আমাকেও ভালো লাগবে না
তবে মা বোনরা আমার খুব খুব স্থির ভাবে আছে। যাক অন্যান্য জায়গাতে মা বোনদেরকে দেখি ওরা বুদুর 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 করে, কিন্তু এখানকার মা বোনরা খুব ধৈর্য আছে। আল্লাহ তাদেরকে এইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকা তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলেন আমিন। তো এই লোকটা বুঝলেন গরিবী লোক, একটা মরগ কিনে এসে তার স্ত্রীকে জবাই করে দিল, বলে মরগটা তুই রান্না কর, আমি আসছি বাজার থেকে, একসঙ্গে মিলে আমরা খাবারটা খাবো। আর স্ত্রী বুঝলেন ওই মরগটা কাটতে কাটতে দানা ভরার ভিতরে একটা পাথর পেয়েছে। দানা ভরা বুঝেন তো? আপনার যদি না বুঝেন মেয়ে ছেলে বুঝবে, মানে কাটতে কাটতে গোস কাটে না, মুরগি কাটে না, থানা ভরা থলা থাকে না, আপনারা কি বলেন? ধান ভরা মানে ধান ঢুকে থাকে ওখানে নাকি? যাক ওটাকে দানা ভরা বলা হয়। দান আর আপনারা বুঝে ধান ভরা। শুধু কি ধান খাইও না বিভিন্ন রকম জিনিস খাই? তাহলে ওকে বুঝে দানা ভরা কি? কিন্তু যে বলে না কিসি দেশ কি বলে আর কিসি দেশ কি গালি হতি है কি না ভাই? তো যাই হোক আমরা দানা ভরাই বলি। তো ওই ধান ভরাতেই বুঝলেন একটা ছোট্ট যখন পাথর পেয়ে গেল, তো পাথরটা নাড়ছে তো খুব দেখতে খুব সুন্দর লেগে গেল। পাথরটা লিয়া খুব সুন্দর জায়গাতে রেখে দিয়ে বলে আমার স্বামী আসবে তখন কিন্তু আমি এটাই দিব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ভাই আমার গজল শোনার জন্য যাক 100 টাকা দিয়েছে, একবার দরুদ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে ভাই ওই মেয়েটি পাথরটাকে সৌন্দর্য করে রেখে দিল, রেখে দিয়ে ও বাজারটা যাতে ঘুরে এসে দুজনাদের স্বামী স্ত্রীতে মিলে খুব আরাম করে বসে বসে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর তার স্ত্রী বলছে, স্বামী গো একটা কথা বলছি। বলছে কি? এই মুরগিটা কাটতে কাটতে ওই দানা ভরার ভিতরে একটা ছোট্ট একটা পাথর পেয়েছি, বলে লিয়াই দেখি। পাথরটা দেখছে তো খুব নাচছে, খুব সুন্দর, যে পাথরটা খুব সুন্দর রে। এক কাজ করি, আমাদের গ্রামে একটা খুব চালাক চতুর লোক আছে, ওই লোকটাকে আমি পাথরটা দেখাই পাথরটা কি হতে পারে। এরা হচ্ছে সিধা সাদা লোক, বোকা মূর্খ মানুষ, কিছু জানে না। পাথর লিয়ে আসে চালাক লোকটার কাছে চলে গেল। আর যাওয়ার পরে পরে আপন পাথরটা যখন দেখালো, পাথরটা দেখে ওই লোকটা বলছে এক কাজ কর, এই পাথরটা বিক্রি করে দে। কি করবি দেখি? বলছে কত টাকা দিবে? বলছে 1000 টাকা দিছি তোকে। এই লোকটা ভাবলো মরগ কিনেছে আমি 250 টাকায়, ফের ওকে কেইটা কুটে রেঁধে রেঁধে খুব ভালো করে মচমচা করে খেয়ে নিলো। ফের ওকে পাথর পেয়ে যদি বিক্রি করছে 1000 টাকা, মানে 250 টাকা বাদ দিলে পরে 750 টাকা লাভ। একে ছাড়া যাবে না, একে বিজি দিয়েছে। এই চালাক লোক তো ফের পাথরটাকে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে গেছে। স্বর্ণকার পাথরটা বুঝতে পেরে বলছে, ভাই এই পাথরটাকে বিক্রি করে দাও। তো কত টাকা দিবে? বলে 5000 টাকা দিবে। ই দেখছে আমি 1000 টাকায় বেচেছি, আর আমি এখন বিক্রি করছি 5000 টাকায়, মানে 4000 টাকা আমার লাভ। একে ধুয়ে লাভ নেই, বেচ দিলে 5000 টাকায় বেচে। এ স্বর্ণকার আসল জায়গাতে যখন পাথরটা নিয়ে গেল, ওই পাথরটা দেখার পরে পাথরটার দাম হলো 50000 টাকা। কয় হাজার? কথাটা আমার বুঝতে পারলেন না? পারেননি? কি বুঝলেন? ওই পাথর বিচার কিনা দামটা ওইটাই বুঝতে পারলেন। উদ্দেশ্য হচ্ছে যারা চিনলো তারা কিনলো, যে কিনলো সে পেয়ে গেল। ওই জন্যই বলা হয় নবীকে যে চিনলো সে আল্লাহকে পেয়ে গেল, আর যে আল্লাহকে পেয়ে গেল সে জান্নাতের হকদার হয়ে গেল। জোরে বলুন। তাহলে আমাদেরকে চিনহার ওই শক্তিটাই নিতে হবে। আজ আমরা নবীকে চিনতে পারছি না বলে আমাদের এই দুর্দশা। আজ আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, আমরা বোকার মতোই আছি। আর বোকার মতো না থেকে পরিবর্তন হন, যাতে আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক দান করো। নবী গো ডেকো মদিনায়,
নবী গো ডেকো মদিনায় মাদানী মদিনার আকায় মায়ার দূরে রেখো না ও মাদানী মদিনার আকায় তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে জুড়ে বলো তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে বিরহের ব্যথা সহে না বিরহের ব্যথা সহে না মাদানী মদিনার আকায় নবী গো দেখো মদিনায় ও মাদানী মদিনার আকায় জিব্রাইল তোমার আরজ করেন সিদরাতে জিব্রাইল তোমার আগে আরজ করেন সিদরাতে আমি আর আগে যাব না আমি আর আগে যাব না ও মাদানী মদিনার আকায় নবী গো দেখো মদিনায় হে মাদানী মদিনার আকায় তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে কোলেতে পেল আমিনা জোরে বলো মাশাআল্লাহ ভাইরা যেমন এটা আওয়াজ কম কম লাগছে আওয়াজ টানছে মানে তবে ভাই যেমন এই ভাই আমার এই 10 টাকা 100 টাকা দিয়ে গজল শোনার জন্য আল্লাহ তার দানকে যাতে কবুল করেনি তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় তো মনে হচ্ছে আপনারাও আমাকে মনে হয় টাকা দিচ্ছেন কি সুবহানাল্লাহ মুখ দিবে তাই কি না মাশাআল্লাহ তবে কি আপনার বিশ্বের নবী যে পৃথিবী দুনিয়াতে আছে তাই তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে কোলেতে পেল আমিনা কোলেতে পেল আমিনা মাদানী মদিনার আকায় নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আকায় রয়েছে নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে রয়েছি নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে বাঁচা গো আমায় সাফিনা বাঁচা গো আমায় সাফিনা ও মাদানী মদিনার আকায় নবী গো ডেকো মদিনায় ও মাদানী মদিনার আকায় আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে তোমার দিদারের এটাই বাহানা তোমার দিদারের এটাই বাহানা ও মাদানী মদিনার আকায় নবী গো ডেকো মদিনায় হে মাদানী মদিনার আকায় আল্লাহুম্মা জোরে বড় এবার ঠিক আছে এতক্ষণ আওয়াজ টান ছিল মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার যে বিশ্বের নবীজি কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি টুক 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 করে মা খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জব ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিলেন বিশ্বের নবীজি
দয়ার নবী মুস্তাফা আমার খাদিজার মাতার নিকটে বসে গেলেন সীতার নিকটে বসে গিয়ে দয়ার নবী আমার বাম হাত কানাকে তার স্ত্রী খাদিজার মাথার তলাতে দিয়ে দিলেন খাদিজা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী গো আপনি যখন আমার মাথার তলাতে হাতখানা দিয়ে দিলেন তো মনে হচ্ছে কি সমস্ত পৃথিবীর সব কিছু আমি ভুলে গেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চোখের পানি দেখে বিশ্বের নবী বললেন খাদিজা কেন তুমি এইভাবে বিছানায় শুয়ে শুয়ে কান্না করো তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে গো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে গাওয়া দিচ্ছে এবার হয়তো আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া ছেড়ে যাব নবী বলছেন খাদিজা এই কথা বলো না আজকালকার আমাদের পৃথিবীতে দুনিয়াতে দেখবেন ভাই যদি স্বামী অসুস্থ হয়ে পড়ে যায় তো স্ত্রী তার জন্য জান দিয়ে দেয় তাই না হাত দাবো পিটাবো মারতাবো ইয়া দেবো ও দেবো তেল লাগা করে না হ্যাঁ আর স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে যায় মহার কে এমন এমন ছেলে আছে তুই মরছি মরি যা স্ত্রী সেবা করে কেউ করো ভাই তুমি কাজকর্ম করে আসছো তোমার স্ত্রী তোমার সেবা করছে কিন্তু তোমার স্ত্রী যে কাজকর্ম করে তারও তো একটা হাবসান আছে কিন্তু তুমি কখনো তার পাটা দেবে দিয়েছো এই আমাদের মেন মহব্বত এক অপরকে ভালোবাসার চেষ্টা করুন আপনি অসুখে যখন পড়ে যাচ্ছেন তখন আপনার বিবি আপনার জন্য জান দিতে রাজি হয়ে যায় আপনার সেবা করে আর বিবি যখন পড়ে যায় এমন এমন ছেলেরা আছে তুই মরছি মরে যা আমি দ্বিতীয় ফের বিয়ে করে নিব আছে নাকি বলেন হে মুসলমান তবে একটু শুধরে যাও পরিবর্তনটা হয়ে যাও বিশ্বের নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন আর নবীও খাদিজাকে এতই ভালোবাসতেন নবী আমার বললেন খাদিজা ও খাদিজা তুমি এইভাবে তুমি কথাবার্তা বলো না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখনো পৃথিবীর দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার জন্য আসেনি যার যখন সময় আসবে তাকে সেদিন পৃথিবী দুনিয়া ছেড়ে যেতে হবে তবে আমার মনে গাওয়া দিচ্ছে গো ইয়া রাসূলুল্লাহ আমার সময়টা ঘনিয়ে এলো এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দুইটা কথা বলবো আমার দুটো কথা আপনি পালন করবেন নবী আমার বললেন খাদিজা গো এমন কি কথা বলবে বলো না কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে যখন কবরস্থানে নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই কবরে নামার আগে আগে আপনি একবার আমার কবরে নেমে পিঠখানা লাগিয়ে দিবে ওই টেক যদি একবার লাগিয়ে দেন তবে আল্লাহ আমার বেড়া পার করে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষ যখন পৃথিবীতে ইন্তেকাল করে ওই মানুষকে যখন কবরস্থানে মাটি দেওয়ার জন্য নিয়ে যায় তাদেরকে কাফন দাফন করার পরে দোয়া খায়ের করে যখন 40 কদম মানুষ কবরস্থান থেকে বেরিয়ে যায় তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সমাতে ওই মৃত্যু ব্যক্তিকে সওয়াল
জিজ্ঞাসা করে আর সওয়ালের জবাবটা নেওয়ার জন্য বলে, তবে ইয়া রাসূলুল্লাহ ওই কবরে আমার কবরে যখন সওয়াল করতে আসবে তবে ওই কবরের সওয়ালটা যাতে আমার জবাবটা আমাকে না দিতে হয়, আপনি আমার বদলে ওই কবরের জবাবটা আপনি দিয়ে দিবে। নবী বললেন যাও, আমি তোমার কবরে সওয়ালের জবাব দিয়েই দিব। জোরে বলুন, মহব্বতে বলুন। তাহলে আজকালকার চেরানার মৌলবি গুলা উঠাছে, দেশে দেশে দেখবেন মোবাইল মৌলবি তৈরি হয়েছে। নবীর বলে ইলমে গায়েব নাই, নবী আগে পিছে জানে না। আস্তাগফিরুল্লাহ পড়ো, নাউজুবিল্লাহ। নবী মুস্তাফা কবরের খবর পর্যন্ত বলে দিতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের সওয়ালের জবাব দিবেন। নবী বললেন, খাদিজা যাও, আমি তোমার কবরের সওয়ালের জবাব আমি নবী দিয়েই দিব। তাহলে নবী কে ছিলেন? যে নবীর কারণে আমরা কোরআন পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, সব কিছু পেলাম। ও নবীর আজকে আমরা বেতহিনী করি, তোকে লজ্জা করা উচিত। সব জানি এরা, কিন্তু জানা সত্ত্বেও তারা এরা মানতে চায় না। কি ভাই জানে না? সব জানি। আল্লাহ তাদের কাছ থেকে হেফাজত থাকা তৌফিক এনায়েত করুন। নিজের ঈমানটাকে মজবুত রাখুন। তাদের কথাতে মিষ্টি মিষ্টি কথাতে দুষ্ট জিনিস ভরা থাকে। দেখেছেন না? দেখেননি? যারা মিষ্টি মিষ্টি খুব কথা বলবে, বলে বাপরে খুব ভালো রে, খুবই মজার কথা কওয়াছে, কিন্তু এর ভিতরে কিন্তু আলকুসি ভরা আছে। এই মিষ্টি কথাতে কখনো ঈমানকে নষ্ট করবেন না। নিজের ঈমানটাকে একড়ে নিয়ে থাকুন, নবীর আদর্শ মেনে চলুন। আজকালকার ইউটিউবে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের কথাবার্তা যা আজকে এরা বলতে চাইছে। যেমন কিছুদিন আগে একটা মৌলবি আমরা সুবরাতের ব্যাপারে শুনতে পেলাম কি ওই মৌলবিটা বলতে চাইছে কি শবে বরাতের রাত্রিতে যে নফল ইবাদত করে, ওই ইবাদত করা থেকে বেশ্যাখানা যাওয়া বেশি ভালো। পরম আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মৌলবিকে জবাই করে মারে না, বলেন তো? এইসব কথাগুলো যুবক ছেলেগুলাও মেনে নিয়ে তাদের দিকে ঈমান দিয়ে, যাতে ওর দিকে যে ঈমান দিবে সে তো কাফের হয়ে যাবে, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। তাদের দিকে গড়িয়ে মজাই মিষ্টি মিষ্টি ভাতা দেয়। দূরে থাকো তাদের কাছ থেকে। আজকে দেশকে এরা তছনছ করতে শুরু করে দিয়েছে। ভাই আমার, তাদের কাছ থেকে সর্বদাই দূরে থাকার চেষ্টাটা করো। বিশ্বের নবী আমার বললেন, খাদিজা যাও, আমি তোমার কবরের সওয়ালের জবাব দিব। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। বিশ্বের নবীকে আমার তৃতীয়বারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, একবার আমার বেটি ফাতেমাকে ডাকো না কেন? ফাতেমার সঙ্গে কিছু আমি আলাপ আলোচনা করব। বিশ্বের নবীজি ওই সমাতে ফাতেমাতুজ জোহরাকে ডাক করলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে মা খাদিজার সিদানের গোড়াতে দাঁড়িয়ে গেলেন। দেখছেন তো মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ফাতেমাতুজ জোহরা বললেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা গো, কেন তুমি এইভাবে কান্না করো? একটু চোখের পানিটা বন্ধ করো। ওগো মা, তোমার শরীরটা অসুস্থ মা, তবে কান্নাটা বন্ধ করো না কেন? আমি তোমার বেটি ফাতেমা, আমি সমস্ত বাড়ির কাজকর্ম আমি একাই করে নিব, তবে মা একটু কান্নাটা বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাতে চট করে বললেন, ফাতেমা, ওগো আমার কলেজার টুকরো ফাতেমা, একবার তুমি আমার নিকটে এসো। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, দেখবেন কোন মা যদি অসুস্থ হয়ে পড়ে যায়, যখন তার মৃত্যুর সময়টা কাটিয়ে যায়, কোন মেয়ের যদি দূরে বিয়ে হয়, ওই মা বলবে, স্বামী গো, আমার বেটিটাকে একবার ডাকো না কেন, আমি একবার তার সঙ্গে কথা বলবো।
আমি তার সঙ্গে আলাপ আলোচনা করব, আমি একটু মুখ কানা দেখব। বেটিকে যেমনি খবর দেওয়া হয়, বেটি আপন বাবা শ্বশুর বাড়ি থেকে ধাওয়া মেরে তাড়াতাড়ি মাকে দেখার জন্য চলে আসে। হাইরে গর্ভধারিণী মা ওই মেয়ের দিকে বড় আশা করে থাকে। মেয়েটি যেমনি বাড়িতে মা বলে প্রবেশ করলো, মা চট করে বেটির দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলো। বেটি আপুরে গিয়ে কাঁদে রে, মা বলে বেটি রে আর কোনোদিন দেখা হবে না, এটাই আমার শেষ দেখা হলো রে, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব রে। মা বেটি দুজনাই কান্না করে রে বাবা। ও আমার মা বোনের আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে লাগিয়ে দিলেন, মুখের মধ্যে মুখটা দিয়ে বললেন, ফাতেমা আমার মনে গাওয়া দিচ্ছে গো মা, তুমি মা হারা হয়ে যাবে। ওরে বেটি ফাতেমা, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার সময়টা ঘনে এলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি পড়তে লাগলো। ফাতেমাতুজ জোহরা বললেন, ওগো আমার আম্মা জান, কেন এই কথাটা মুখ দিয়ে বের করো গো মা? ওগো মা, তুমি যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাও, আমি কারে মা মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমার মতো ছোট ছোট বাচ্চারা যখন তারা মা বলে ডাকবে গো মা, আমারও মা তোমাকে মনে পড়ে যাবে, আমি তখন কারে মা বলে ডাকবো? ও আমার ভাইরা বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে মা গেছে তারাই না তার মর্মটা জানে, যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারাই না মর্মটা জানে। ও আমার ভাইরা বাপজিরা মা বোনের আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে, মা গো একবার তুমি মুখের বলিটা বন্ধ করো মা, তুমি এ কথা বলো না গো। খাদিজা বললেন, বেটি ফাতেমা তবে আমি একটি কথা বলবো গো, আমার ইন্তেকালের পরে আমার পরে পরে তোমার স্থানে রইল। ও গো ফাতেমা, আমার মনে যে আশা ছিল ওই আশাটা আমার পূর্ণ হলো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো মা তবে এমন কি মনের আশা ছিল বলো না কেন, তোমার পূর্ণ হলো না এখনো? বলে, বেটি ফাতেমা মক্কার ছেলেরা এত সৌন্দর্য ছেলেরা আমাকে বিয়ে করার জন্য আমার নিকটে প্রস্তাব পাঠিয়েছিল, আমার নিকটে কত কাগজ চিঠি পাঠিয়েছিল, আমি তাদেরকে বিয়ে করতে রাজি হইনি গো ফাতেমা, একমাত্র তোমার আব্বা নবী মুস্তাফাকে বিয়ে করার কারণে। বলে, ফাতেমা আমি তাদের কাউকে বিয়ে করতে আমি রাজি হইনি, একমাত্র আমার বিশ্বের নবী তোমার আব্বাকে বিয়ে করার কারণে। আজ আবার কিছু কিছু দেশের মধ্যে বহুত মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, মৌলবীদেরকে ফের বিয়ে করে কি বলে, দাড়ি আছে, ইয়া আছে, মানে লভে লভে লিস্ট লাগাতে পারবো না, টিকলি লাগাতে পারবো না, সিনেমা দেখতে পারবো না, ইয়া পাবো না, বিয়ে করাবে না, কহে না জি এদের মত জাহান্নামী নারী কেউ আছে? ভাগ্যবান ওই মেয়েরাই যারা পায় তারাই ভাগ্য হয়ে যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমাতুজ জোহরাকে বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মা ফাতেমা আমার ইন্তেকালের পরে তবে তোমার আব্বাকে সর্বদাই নজরে নজরে রাখবে, তোমার আব্বার গোসলের পানিটা আগিয়ে দিবে, তোমার আব্বার গোসলের ওযুর পানিটা আগিয়ে দিবে,
সর্বদাই তুমি নজরে নজরে নিয়ে থাকবে। এই বাবা তারা এইভাবে কথাবার্তা বলতেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে ইজরাইল আলাইহিস সালামকে বললেন, ও ইজরাইল আর দেরি করো না, যাও যাও। তারা মা বেটি দুজনাতে আলাপ আলোচনা করতেছে। সঙ্গে সঙ্গে গিয়ে খাদিজার জানখানা কবজ করে নাও। হযরতে ইজরাইল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যেমনি হাজির হয়ে গেলেন, আলাপ আলোচনা করতেছিলেন। ইজরাইল তার জানটিকে কবজ করে নিলেন। খাদিজার মুখের বলি বন্ধ হয়ে গেল। ফাতেমা তো জোহরা মুখখানা ধরে বারবার বলে, মা গো কেন তুমি কথা বলো না মা, তোমার মুখের বলি বন্ধ হয়ে গেল। ফাতেমা তো জোহরা বারবার মুখখানা ধরে কাঁদেন। ও আমার ভাইরা বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে মা চলে গেছে, একদিকে বেটি হাত ধরে কেঁদে বলে, মা একবার তুমি কথা বলো গো মা। কেউ পা ধরে মা মা বলে কাঁদে, কেউ মুখ ধরে মা মা বলে কাঁদে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মা বলে চিৎকার করে কাঁদে কেঁদে বলেন, ও গো মা আজকে আমি কারে মা বলে ডাকবো গো মা। ও গো মা গলিতে গলিতে যখন করবো মা, তারা মা বলে যখন ডাকবে আমারও ডাকার ইচ্ছা হবে গো মা, তখন আমি কারে মা বলে ডাকবো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে এমন কি বেহুশ হয়ে গেলে। জোরে বলুন। যাদের মা গাছে তারাই না মরবো ভাই, কি যাদের বাপ গাছে তারাই মরবো। একটাই কথা জেনে রাখবেন, বাপ গাছে যার তার বুকের বল চলে গেছে। যে বাড়ির মা গেছে সেই বাড়ির মান সম্মানটাও চলে গেছে। যার মা নাই ও বাড়িতে কোনো মান সম্মান নাই, বাড়ির মান ইজ্জত থাকে না। এখনকার নতুন নতুন বউ এদের স্টাইলই তো যায় না ভাই, কি তাই না? এদের ভবকি তো যায় না, পরিবর্তনটা হবে। এরা তো জীবনী কাহিনী শুনছে তবু কিন্তু পরিবর্তনটা হয় না। আমার মা বোনদেরকে এখানকার বলবো, একটু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। প্রত্যেকটা মানুষকেই এই মৃত্যুর সাথে জাগতে হবে। কি মৃত্যুর আগে পরিবর্তন হন, নামাজ রোজা গুরুত্ব দেন। আল্লাহ তো বলেছে তোমরা যদি কোনো কিছু যদি না জানো, কমসে কম রুকুতে সাজদাতে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার সেটা আমি কবুল করে নেব। খালি মাদেরকে বলছি তা নয়, আমি আপনাদেরকেও বলছি, আমার যুবক যুব ভাইদেরকে, বয়স্ক বয়স্ক লোক মেলায় এখানে বসে আছেন ভাই, বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে দিচ্ছেন ঘন্টার ঘন্টা, 10টা মিনিট মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতেছেন না, নামাজ পড়তে পারবেন না? বলুন, আমরা চায়ের দোকানে কোনো জায়গাতে আনটানি কানটানিতে বসে বসে গল্প করছি, করি না? করি না? যে গল্পটা করি সেই গল্পটা না করি যদি মসজিদে যান, একটু চেষ্টা করুন, একবার চিন্তা ভাবনা করুন কি আমার অবস্থাটা কি হবে, কবরে গিয়ে আমার কি হবে। আরে যে ইমামে আজম আবু হানিফা পর্যন্ত জাহান্নামের আগুনকে স্মরণ করে কেঁদেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা আমরা জাহান্নামের আগুন, এই পৃথিবীর আগুনকে দেখো তো ভয় করি না, করি কি? যদি ভয় করতাম, ও আগুনকে যদি মনে করতাম, তাহলে ঠিক জাহান্নামের আগুন আমার কি অবস্থা হবে সেটা আমি ভাবতাম। ভেবে দেখো, রাত্রেবেলায় শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে কি আমার কি হবে। তাই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। ভাই আমার, এই গজল তবে আপনার বহু জায়গাতেই পড়ি, আমি এখানেও পড়ি। কেন আমার খুব ভালো লাগে যে মা যা চলে গেছে তার সব গেছে, কিছু নাই। দেখেন আপনি বাড়ি বাজার থেকে যখনই আসছেন ঝোলা নিয়ে চলে এলেন, যদি বাড়িতে মা থাকে মা বলে ডাক দিবেন, দেখবেন মার মনটাও ভরবে, আপনারও মনটাও ভরবে। আর যার মা বাড়িতে নাই, ঝোলা চুপ করে ঢুকে পড়বে, কাকে ডাকবে বলুন? আপনার বিবিকে। আপনার বিবি যে পেলে তো ভালো, না পেলেই গেল। যারা বিদেশ থেকে আসে দেখবেন ব্যাগ নিয়েছে, তাড়াতাড়ি কি করবে, স্বামীকে খেতে দিবে?
পাখান ধুয়ে দিবে, তারা হাওয়া করবে? যদি কোনো বিদেশ থেকে স্বামী ফোন করে দেয় যে আমি আসছি অমুক দিনে, তো যে ভিডিও কলটা করো একবার, কেন শপিং মহলে চলে যাও, বলে না? শপিং মহলে যাচ্ছে, এইটা লাও ওইটা লাও ওইটা লাও, সব কিনে নিয়ে চলে আসো। এটা ভাবলো না কি তুমি বাড়ি আসছো, আল্লাহ তোমাকে ঠিকভাবে যাতে আমার নিকটে হাজির করে দেয়, এটা কিন্তু তারা বলে না। বলে কয়টা মেয়ে বলে, কটা মেয়ে বলে কি আল্লাহ তোমাকে ঠিকভাবে আমার কাছে পৌঁছে যেতে দেয়? এটা তো আমরা একবার বলি না। আমরা শপিং মহলে বলছি এই মালটা নিছো মালটা নিছো, বাড়ি আসার পর চেনটা খুলে যদি কিচ্ছু যদি না নিয়েছে, ঢং করতে এসেছো বিদেশ থেকে কি ভাই, ওরকে ফের কথা তো আলাদা। এরকম এরকম না দিয়ে তুমি তোমার স্বামীকে তুমি দোয়া করো যাতে আল্লাহ আমার স্বামীকে যেমন বিদেশের কাছে তুমি ঠিকভাবে আবার আমার কাছে যাতে ফিরিয়ে দাও। কি আমি কথাগুলো খারাপ বলছি না? প্রত্যেকটা মানুষকে বলবো, আমি গোদা বাংলা দিয়ে মাথায় ভরে দেওয়ার মতো আমি করি। আমার কাছে খুব মাথায় যদি ভরতে পারেন তবে আপনি লাভবানী হবেন। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়ার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়ার কারে ডাকিব, কে হায় হাই রে খিদে পাইয়া আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়া, কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব কে হায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব আল্লাহুম্মা। وعلى آل سيدنا صلى الله على हरदम जबान हरदम जबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाप जीरा भाईरा যেমন করে দেখে যে কাগজের মধ্যে লিখে যেমন পাঠিয়েছে ভাই আমার, কে দু চারটা কথাগুলো বলবে। আজ আমরা মসজিদে যদি কোনো লোক যারা নামাজ পড়ে তার মধ্যে একটা মাতাল মদ খাইয়ে যদি মসজিদে যায়, উঠতে দিবেন? এটা বলেন হোক না কেন? কি করবেন? মারবেন? কেন মারবেন? বার কেন বার করবেন? মানে মদ খেয়েছে মানে হারাম, তাই কি না? হ্যাঁ, মদ খেয়েছে বলেও হারাম, তাকে মসজিদে ঢুকতে দিবেন না। কিন্তু খুব মাথায় কথাগুলো ভরবেন। একটা মাতাল মদ খেয়েছে বলে তাকে বাড়ি মসজিদে প্রবেশ করতে দিবেন না, যদি না বের হয় ওকে মারতে মারতেও বাইর করবেন, এটা আপনারা বলবেন। আবার গ্রামে যদি কোন একটা সুদখোর টাকা পয়সাওয়ালা টাকা বেশি দেখে ওকে মসজিদের মোড়ল করলেন, ওই সুদখোর যদি মসজিদে যায় বের করবেন? কেন করবেন না? মদ খাওয়াটা হারাম আর সুদ খাওয়াটা হালাল নাকি?
তাহলে আপনি কি করে কি আপনার বিবেকটা কি করে বলতে চাইছে ও মৌসুদ করে টাকা পয়সা আছে ওকে মসজিদে মোড়ল করলাম টাকার জোর, তাই কি না? আর ও মাতাল মদের জোর নাকি? ভুল। আজকাল বর্তমানে মানুষের ওই জেহেনটাই নাই। একটা মাতাল মদ খেয়ে মসজিদে যাই বলে তাকে বার করে দিছো, আর একটা সুদখোর যে টাকা পয়সা খেয়ে লোককে কাঁদিয়ে চোখের পানি গিরগিরিয়ে ওই লোকটার কাছ থেকে টাকা আদায় করে খাচ্ছে, যেটা হারাম, ওই হারাম খানেওয়ালাকে মসজিদে দিছো। খুব আগে চারিপাকে ঘিরে মজাই নিয়েছো না? কি খুব মজা লাগছে? ওকেও মসজিদ থেকে বের করে দেন। সুদ খাওয়াটা হলো হারাম। কেমন হারাম বলে দিছি? সুদখোরের বাড়িতে খাওয়া মানে পায়খানা খাওয়া সমান। ভালো করে শুনে নেন, যখন কাগজ লিখে পাঠাচ্ছি ভালো করে বলে দিই। এমন একজন সাহাবী, স্বামী স্ত্রী দুজনাই দেখতে খুব সৌন্দর্য, এত চেহারা সুন্দর, কিন্তু তার ছেলে হয়েছে একবারে কালো। আচ্ছা বলেন, এই দেশের মধ্যে এমন লোক আছে দেখবেন, তারা স্বামী স্ত্রী যদি ধলো হয়, ফর্সা হয়, তার বাচ্চা যদি কালো হয়, তো ছেলেটা কি বলবে? এই তো তাহলে কার কাছ থেকে লিয়েছি, তো ছেলে কালো হইলো কি করে? বলবে না ভাই? এরকম ঝগড়া হয় না? হয় না? বলেন, বহুত হয়। তবে ভালো করে কান খুলে শুনেলেন। ওই সাহাবী আপনি বলতেছে যে বাচ্চাটা প্রসব হয়েছে, যে বাচ্চাটা আমি দেখতে পাই, এই বাচ্চাটা কিন্তু আমার নয়, এটা আরো কারো হতে পারে। আর যদি আমার হতো তাহলে তোর যেমন চেহারা কিংবা আমার যেমন চেহারা ফর্সা, বাচ্চাটাও ফর্সা হওয়া উচিত ছিল। এর সন্দেহটা মেয়েটার পরে খুব অত্যাচারী করে। একদিন মেয়েটি সহ্য না করতে পেরে বলছে চলো আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে ফায়সালা করব, জিজ্ঞাসা করব কি এই বাচ্চাটা কার হতে পারে, তাহলে তোমার বিশ্বাসটা হয়ে যাবে। সাহাবী তারা দুজন স্বামী স্ত্রী দুজনই বাচ্চাটাকে নিয়ে বিশ্বের নবীর কাছে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই মেয়েটি বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে এরকম এরকম কথাবার্তা বলে, তবে এই বাচ্চাটা কার একটু আপনি বলে দিন। আল্লাহর নবী বললেন, তোমার বংশধরের মধ্যে কোন লোক কালো আছে কি? একজন বলছে হ্যাঁ, বলছে কালো আছে। বলে ওই লোকটার রঙে রঙে এই বাচ্চাটা গেছে, এই বাচ্চাটা আছে তোমার বংশধরের মধ্যে একটা কালো এসেছে। দেখবেন কাউরি দেখেন অনেকে হাঁপের রোগ থাকে না? ওই হাঁপের রোগটা দেখেন বাপ মরে গেল বেটাকে হাঁপ হয়, হয় না? হয় না? তাহলে বংশধরের মধ্যে আসে না? কিন্তু ওই জিনিসটা আমরা বুঝি না, আমরা ঝগড়া সৃষ্টি বাড়িতে করি। একটি মেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমার একটি সন্তান দাও, ওগো আল্লাহ আমার একটি সন্তান দাও। যদি তুমি আমার একটি সন্তান বাচ্চা দিয়ে দাও আল্লাহ, তবে ওই বাচ্চাটার পায়খানা আমি খাবো। কেমন দেখেন মেয়ে ছেলে এরা দোয়া করে আল্লাহর কাছে, কিছু কিছু মান্নত মানে এমন এমন মানে, বুঝলেন, এরা কি বলে নিজে জানে না। ওই সমাধি ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো তুমি আমার একটি সন্তান দাও, আল্লাহ তুমি একটি সন্তান দাও। কত মায়েরা বাচ্চা কোলে করে নিয়ে হাসি খুশি করে, খুশি খুশি করতে থাকে, আনন্দিত করতে থাকে গো আল্লাহ, তবে তুমি আমার একটি সন্তান দাও, আর যদি সন্তান দাও ওই সন্তানের আমি পায়খানা খাবো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই মেয়েটির একটি বাচ্চা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। ওই মেয়েটি বাবা বাচ্চাটা প্রবেশ হওয়ার পরে তার মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেল। বাচ্চা যখন পায়খানা করে, ওই পায়খানা দেখে মেয়েটি বলছে খাওয়া যাবে না, একটু বড় হোক। ওই বাচ্চা ছেলে যখন পায়খানা খেতে পারবে ঘৃণা লাগবে, যতই মায় হোক। ওই মা
বলে এই বাচ্চাটা একটু বড় হোক তারপরে আমি খাবো। আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, পায়খানা মুখে দিতেও পারে না। মেয়েটি বলে আল্লাহ গো, আমি ওয়াদা করেছি আল্লাহ, আমার বাচ্চা যদি একটা হয় আমি ওই বাচ্চার পায়খানা খাবো। তবে আল্লাহ আমি এখন খেতে পারি না, কি করি? এমন কি ওই মেয়েটি সঙ্গে সঙ্গে গেল কোথায়? বিশ্বের নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি গো আল্লাহ, আমার একটা যদি সন্তান হয় তবে আমি ওই সন্তান বাচ্চারা আমি পায়খানা খাবো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তবে বাচ্চাটাই আস্তে আস্তে বড় হয়ে গেল, ওই বাচ্চাটার আমি পায়খানা খেতে পারি না, তবে এখন কি করে আমি পরিপূর্ণ করব কসমটা? নবী আমার বললেন তবে একটাই কথা শোনো, তোমাদের গ্রামে কি কোনো সুদখোর আছে বলো? ওই মেয়েটি বলল ইয়া রাসূলুল্লাহ, সুদখোর যদি আছে তো আমার বড় ভাসুরি আছে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাসুরি আছে সুদখোর। বলে যাও ওই সুদখোরের বাড়িতে বেড়াতে যাও, আর তার বাড়িতে খাদ্য খাওয়ার পর হাতটাকে না ধুয়ে এটো হাত আমার কাছে নিয়ে চলে আসবে। মেয়েটি আপন চলল, মেহমানি করার পর খাওয়া দাওয়া করে এটো হাতে আল্লাহ রাসূলের কাছে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভাব বলেছিলেন আমি সেইভাবেই করেছি, আমি এটো হেঁটেই এসেছি। বলে তুমি একবার হাতটা সঙ্গে দেখো, যদি শুনছে তো পায়খানার মতো গ্যাস করছে, জোরে বলো। আল্লাহ রাসূল বললেন যাও, তোমার কসম পূর্ণ হয়ে গেল, সুদখোরের বাড়িতে যে খাবার খাবে সেটা পায়খানা খাওয়া হবে। সতর্ক হয়ে যাও, তাদের কাছ থেকে দূরে থাকো। আজকে সুদ খেয়ে খেয়ে পেটকে একবার ভরে নিয়েছে, কবরে যেদিন যাবে সেদিন বুঝতে পারবে। যাই হোক, একবার ভক্তি ভরে উচ্চ স্বরে জোরে সুরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। भाई बहुत लम्बा चौड़ा करब ना, तभी अभी पढ़ेছিলাম ছোট্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। এই নবী পৃথিবী জগতে কীট পতঙ্গ গাছপালা তরুলতা নদ নদী সমস্ত সবাই নবীকে নবী বলে মেনেছে, তবে পৃথিবীতে দুটা জিনিস মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। জিন আর ইনসান মানে মানুষ আর জিনের মধ্যে যে শয়তান সে নবীকে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। তবে বাপ ভাই আমার, মায়ের আমার, জোরহাত করে অনুরোধ করে বলে যাচ্ছি, পরিবর্তন হন। হাদিস কোরআনের দিকে লক্ষ্য করে জীবনে কাহিনী যাই শুনলেন মাথায় ভরে একটু পড়ে রাত্রে বেলায় শুয়ে শুয়ে চিন্তা করবেন কি বাস্তবত মাওলানা ইব্রাহিম সাহেব কি বলে গেলেন। ভাই খুব ভেবে চিন্তে দেখবেন। তবে শেষ গজল পড়ব কি? গজল পড়েন নাকি? হাত চাড়ান তো দেখি। আরে ভাই পয়সা চাই না, হাত চাহেন। হাত কান চাটতে ভয় লাগছে নাকি? এখানে বন্দে মাতারাম যদি বলা হয় তখন পার্টির দিকে টাকা পাবেন তো, আর এখানে কোনো টাকা পাবেন না বলে হাত কান চাচ্ছেন না। সুবহানাল্লাহ। বাপজিরা আমার, যাই হোক
बहुत আপনাদেরকে বললাম, बहुत শুনলেন। আল্লাহ আপনাদেরকে এইভাবে শোনা তৌফিক এনায়েত করুক, হায়াতে আপনাদেরকে বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক। আবার যদি নসিবে জুটাই ইনশাআল্লাহ আসবো। যে আপনার মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। মা ফাতেমার, মা ফাতেমার কলিজার দেখে নাও হিম্মত, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। মা ফাতেমার কলিজার দেখে নাও হিম্মত, হেসে হেসে করে পার জামে শাহাদাত। কাটা শিরে পরে কালেমা গো আয়া, কাটা শিরে পরে কালেমা ও আয়াত, দেখে খোদার ফারিস্তার সিনা ফেটেছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। ফাতেমা জোহরার দুই নয়নের তারাও কাটা শিরি লাশ তরফে খুনেতে ভরা। ফাতেমা জোহরার দুই নয়নের তারাও কাটা শিরি লাশ তরফে খুনেতে ভরা। সারা দেহ সবার তীরে তেজরা, সারা দেহ সবার তীরে তেজরা। কিয়ামত যেন মরু কারবালাই নেমেছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই।